চড়ক পূজা হলো হিন্দুদের প্রাচীন ঐতিহ্যময় একটি লোক উৎসব। ভারতবর্ষ ও বাংলাদেশে এই পূজা আড়ম্বরে পালিত হয়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগের দিন এই পূজাটি করা হয়। এটি নীল পূজা ও হাজরা পূজা নামেও পরিচিত। হিন্দু ধর্মবিশ্বাস মতে ভগবান শিবকে ত্যাগ ও আত্মকষ্টের মাধ্যমে যদি পূজা করা যায় তাহলে পূর্ববর্তী বছরের দুঃখ কষ্ট দূর করে নতুন বছরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এই উদ্দেশ্যেই বর্তমান পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশে এই পূজা পালিত হয়। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে এই পূজা পালিত হলেও এই পূজাকে কেন্দ্র করে চড়ক গাছে ওঠা ও সন্ন্যাসীদের কষ্টভোগ খুব কমই স্থানে চোখে পড়ে। বর্তমানে আমরা যে জায়গার চড়ক পূজার চিত্র তুলে ধরছি তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার রঘুনাথপুর গ্রামের। চড়ক পূজাকে কেন্দ্র করে এখানে মেলা, নাটক ও বিচিত্রা অনুষ্ঠান হয়ে থাকে। কিভাবে চড়ক গাছ বসানো হয়, কিভাবে অভিষেক করা হয় এবং কিভাবে সন্ন্যাসীরা চড়ক গাছে উঠে খেলা দেখায় তার সম্পূর্ণ ভিডিও আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ধরনের আর অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মাটিতে গর্ত খুঁড়ে প্রথমেই চড়ক গাছটিকে প্রতিষ্ঠা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল তার শুভ উদ্বোধন রজনী। এই উদ্বোধনী রজনীতে আপনারা দেখতে পাচ্ছেন বাউল সঙ্গীত এবং তেসরা বৈশাখ বুধবার দেখতে পাচ্ছেন যাত্রাপালা, সেই সঙ্গে চৌঠা বৈশাখ বৃহস্পতিবার গাজন যাত্রা অনুষ্ঠান এবং আমাদের সমাপ্তি ঘোষণা, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। বন্ধুগণ, রঘুনাথপুর মিলন সংঘের পক্ষ থেকে এবং রঘুনাথপুর গ্রামবাসীর বৃন্দের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। এরপর গাছটিকে সন্ন্যাসীরা পূজা করেন, তারপর গাছের ওপর উঠে পড়েন। এটা হয়ে গেলে পুজো হলে তারপর গাছে উঠতে পারবে। এবং গাছের ওপরে উঠে ডাবের জল দিয়ে গাছটিকে অভিষেক করানো হয়।
ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে উপরেও পুজো দেওয়া হয়। এবং তারপর সন্ন্যাসীরা দুজনে দুদিকে দড়িতে ঝুলে পড়েন এবং নিচ থেকে দড়ি বেঁধে গাছটিকে ঘোরানো হয়। এইভাবে চলে বাংলার লোক উৎসব চড়ক পূজা। এই ধরনের আর অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।